নবী ইন্তেকালের আগে দুইজন সাহাবীর কাঁধে ভর করে মসজিদে যে নামাজ পড়ে। আমার নবী দুনিয়ায় কোনদিন ইচ্ছা করে নামাজ ছেড়ে দিছেন এমন ইতিহাস পাবেন না। পাবেন? কোন সাহাবীরা পড়েন না এমন ইতিহাসও পাবেন না, এমন ইতিহাস পাবেন না। তবে ভাইরা রে খেয়াল করেন, নবীজি একদিন ফজরের নামাজের সময় ঘুমান, মসজিদে যেতে পারেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আযান দিলেন। আযানের পরে সাহাবীরা সব দৌড়ে আসলেন, নবীজির পিছনে নামাজ আদায় করবেন। কিন্তু নামাজের সময় হয়ে গেল, নবী নেই। হযরত ওমরকে বলে, ওমর রে যা, নবীজিরে ডেকে আনো, নামাজের সময় তো চলে যায়। ওমর বলে, আমি যেতে পারবো না, কিভাবে নবীকে ডাকবো, ভাষা খুঁজে পাই না। আমরা যেমন বলি, এই উঠেন, সূর্য উঠে গেছে, আজান দিয়ে ফেলছে, জামাতের টাইম হয়ে গেছে, নবীকে এইভাবে বলা যায়? কথা কয় না, জোরে কর, যায়? যায়। এবার হযরত আবু বকরকে বললে, আবু বকর না, যাও, তুমি যায়া নবীকে ডেকে আনো। সিদ্দিক আকবর বললেন, আমি পারবো না। কেন? বনি তামিম গোত্রের সর্দার নিযুক্ত করার সময় আমি আবু বকরের গলার আওয়াজ একটু বড় হয়ে যায়, যার কারণে আল্লাহ নোটিশ দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম। এ ভাইরা রে আমার আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, নবীর আওয়াজের সে আওয়াজ বড় করিও না। যে নবীর আওয়াজের সে আওয়াজ বড় করবে, সব আমল তার বাতিল হয়ে যাবে, তার কোনো নেক আমল থাকবে না। তোমরা একজন আরেকজনের সাথে যেইভাবে জোরে জোরে কথা বলো, নবীর দরবারে এইভাবে কথা বলা যাবে না, যাবে না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে কর। একদিন হযরত আবু বকর সিদ্দিকের কন্যা হলেন হযরত আয়েশা সিদ্দিকা। তো নবী আর আয়েশা তো স্বামী স্ত্রী। হযরত আবু বকর নবীর ঘরে আসছেন, এসে দেখলেন নবী আর হযরত আয়েশা কথা বলেন, তবে নবীর আওয়াজের চেয়ে আয়েশা সিদ্দিকার আওয়াজটা একটু বড়। আয়েশার আওয়াজটা বড়, হযরত আয়েশা সিদ্দিকার আওয়াজ বড়। সিদ্দিকে আকবর দৌড়াইয়া যায়, বলে, আয়েশা তুমি কি জানো না নবীজির আওয়াজে সে আওয়াজ বড় করা যায় না? কি কারণে আওয়াজটা বড় করলা? সিদ্দিক আকবর হযরত আয়েশাকে একটা থাপ্পড় মারার জন্য এগিয়ে আসলেন। নবীজি হাত মুবারকে খপ করে ধরে ফেললেন, বললেন, ইয়া আবু বকর, এ আবু বকর, এটা তোমার ঘর না, এটা তোমার বাড়ি না, এটা তোমার দামানের বাড়ি। আপনারা তখন দামান কি বলেন, অর্থাৎ জামাই, ঠিক না? এটা জামাইয়ের বাড়ি, কাজে এখানে তোমার বিচার করার অধিকার নাই।
আয়েশার বিচার করলে অধিকার আমার, তুমি বাবা হতে পারো, আমার ঘরে আয়েশার বিচার করার অধিকার নাই। বিচার করতে পারলেন না, মনের ব্যথায় চলে গেলেন। 3 দিন আর নবীজির ঘরে আসে না। 3 দিন পরে মনে মানে না। 3 দিন পরে আসে, দেখলেন নবীও কথা বলে, আয়েশাও কথা বলেন, মজার আলোচনা করেন। তবে আজকে নবীর আওয়াজের চাই হযরত আয়েশার আওয়াজটা ছোট। হযরত আয়েশার আওয়াজটা ছোট। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনাদের পরামর্শ সভায় আসতে পারি কিনা? নবী দরজা খুলে দিলেন, অনুমতি দিলেন, ঘরে ঢুকলেন। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন আগে এসে মনের ব্যথা নিয়ে চলে যাই, 3 দিন পরে এসে আপনাদের 2 জনের আচার ব্যবহার দেখে আর আমার মেয়ে আয়েশা সিদ্দিকার ভদ্রতা দেখে, আদব দেখে আমার মনের ব্যথা গুলো বলে যায়। একটু চিল্লিয়ে বলেন না মারহাবা। এই গ্রামের নাম কটালপুর। এখানে থেকে নবীকে যত জোরে সালাম দিবেন আপত্তি নেই, নবী খুশি, আল্লাহ খুশি। কিন্তু অনেকে হজ করতে মদিনায় যায়, জিয়ারত করতে যায়, যায় না? সেখানে যায়া মোবাইল দিয়া ফটো উঠান বেয়াদবি, নবীর শানে বেয়াদবি। সেখানে যায়া জোরে জোরে সালাম দেওয়া বেয়াদবি। কার সাথে বেয়াদবি? নবীর সাথে। কথা বলে না, কার সাথে? নবীর সাথে। সেখানে মনে মনে সালাম দিতে হবে, মহব্বতে সালাম দিতে হবে। কারণ সেখানে কোনো মাধ্যম নাই, মিডিয়া নাই। যত মনে মনে সালাম দিবেন, সালামের জবাবটা সরাসরি আমার নবী রওজা পাকে থাকিয়া জবাব দিয়ে দিবেন। এ ভাইরা রে আমার, আমার প্রাণের নবীজি রহমাতুল লিল আলামিন কেমন সুফি ফতে আলী ওয়াইসি আল্লাহ বলি, তিনি হজ করার জন্য মদিনায় গেলেন, মক্কায় গেলেন। হজ করা হয়ে গেল, এখনো মদিনায় যাবে। সঙ্গী সাথীরা রেডি হয়ে গেল মদিনায় যাওয়ার জন্য। সুফি ফতে আলী ওয়াইসিকে বলে, হুজুর আপনি কি মদিনায় যাবেন না? আল্লাহর ওলি বলে, আমি মদিনায় যাব, তবে যার বাড়িতে যাব ওই নবী এখনো যাওয়ার জন্য আমাকে অনুমতি দেয় না। নবী অনুমতি না দিলে কিভাবে যাই? নবীর কাছে যাব, অনুমতি লাগবে। আজকাল তো বিনা দাওয়াত আমরা আরেকজনের বাড়িতে খাইতে যাই, কথা ঠিক না? কেউ যদি বিনা দাওয়াতে কারো বাড়িতে যায়, সে যেন চোর হয়ে যায়। আর ওই বাড়িতে খায়া যদি বের হয়, এই লোকটা যেন ডাকাতি করে বের হয়। এটা হাদিস। এই ডাকাইতের খাতায় তো অনেকের নাম লেখা হয়, কি বলেন? কথা ঠিক না? বন্ধুরা রে আমার, সুফি ফতে আলী ওয়াইসি তিনি বললেন, নবী তো এখনো আমাকে অনুমতি দেয় না, কিভাবে যাব? এ বলে তিনি হাতের উপরে মাথা রেখে ঘুমান। হঠাৎ করে মাথা উঠে বলে, সঙ্গী সাথীরা চলো আমরা সবাই এখন মদিনায় যাই। আপনারা বলছেন দাওয়াত পান না, অনুমতি পান না, এখন বলেন মদিনায় যাবেন। তো আমি যে একটু মাথা রেখে একটু ঘুমাইছিলাম,
আমি নজর করে দেখি আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন আমার সামনে দাঁড়িয়ে আছে, আর নবী বলতেছেন, ও সুফি ফতে আলী, এরে আল্লাহর এরে আমার বন্ধু, ও আল্লাহর বন্ধু, এ আল্লাহর ওলি, আমি আল্লাহর হাবিব তোমার জন্য মদিনার দরজা খুলে দিয়েছি। তো জোরে কর আল্লাহু আকবার। মদিনার দরজা খুলে রাখছি। সুফি ফতে আলী চলে গেলেন। মদিনায় যায়া যখন সালাম দেন, তিনি মনে মনে বলেন, নবী হায়াতুন নবী, যদি সত্যি হায়াতুন নবী হন তাহলে নবী সালামের জবাব দিবেন, আমি নিজের কানে শুনব। যখন রওজা পাকের কাছে যায়া সালাম দিলেন, সুফি ফতে আলী ওয়াইসি আল্লাহর ওলি, নবী যে সালামের জবাবটা দেন নিজ কানে শুনতে পেলে। আপনারা মনে হয় অন্যদিকে মন রাখা অন্য মনস্ক হয়ে আমার কথাগুলো শুনতেছেন, ভাবনাটা এমনই লাগে। এবার রওজার কাছে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন আমি আমার বাকি জীবনটা যেন মদিনায় কাটাই। রওজা পাক থেকে জবাব আসে, সুফি ফতে আলী রে, এই মদিনায় তোমার থাকা লাগবে না, তুমি ভারতবর্ষে চলে যাও, এলমে শরিয়ত, এলমে তরিকত, এলমে মারিফাত মানুষের শিক্ষা দাও। কয় আমি তো অভাবী, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আর আমি মদিনায় আসতে পারবো না। নবীজি বলেন, তোমার মদিনায় আসা লাগবে না, আমি রাসূল ওয়াদা করলাম বছরে একবার তোমার সাথে দেখা দিব। আর একটু আস্তে কর। সুফি ফতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, 365 দিনে এক বছর, বছরে একবার দেখা দিবেন, বাকি দিনগুলো আমি কার দিকে তাকায়। নবীজি বলেন, চলে যাও, ওয়াদা করলাম মাসে একবার আমি দেখা দিব। আল্লাহ রলি বলেন, ইয়া রাসূলুল্লাহ, 30 দিনে এক মাস, একবার দেখা দেন, একবার দেখা দিবেন, বাকি 29 দিন আমি কার দিকে তাকাবো। নবীজি বললেন, যাও, সপ্তাহে একবার দেখা দিব। আল্লাহ রলি বললেন, ইয়া রাসূলুল্লাহ, 7 দিনে এক সপ্তাহ, একদিন দেখা দিবেন, বাকি 6 দিন আমি কার দিকে তাকাবো। সুফি ফতে আলী বলেন, আল্লাহর হাবিব বলেন, যাও, দৈনিক একবার আমি দেখা দিব। সুফি ফতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, 24 ঘন্টায় একদিন একবার দেখা দিবেন, বাকি সময় আমি কার দিকে তাকাবো। বলে, যাও, আমি ঘন্টায় একবার তোমার সাথে দেখা দিব। আল্লাহ রলি বললেন, 60 মিনিটে 1 ঘন্টা আপনি একবার দেখা দিবেন, বাকি মিনিট আমি কার দিকে তাকাবো। আল্লাহর হাবিব রওজা পাক থেকে জবাব দেয়, এরে সুফি ফতে আলী, যাও, আমি রাসূলুল্লাহ ওয়াদা করলাম তুমি যখনই আমাকে স্মরণ করবা, যখনই আমার কথা চিন্তা করবা, তখনই তোমার সামনে আমি রহমাতুল লিল আলামিনের সাক্ষাৎ তুমি পায়া যাইবা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আল্লাহ, সেই নবী আল্লাহ আমগরে দিয়ে কয়, আল্লাহ আমাদেরকে দয়া করছেন, এটা বলেন না আওয়াজ দিয়া আলহামদুলিল্লাহ। নবীর প্রেমে মায়া বড় মন দিয়া বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। একটা কথা আপনারা রাখবেন নি বললে রাখতেন না? ওই তো কয় না, কি বলেন রাখবেন? আচ্ছা, আপনারা অনেক ভাই দাঁড়ায় রয়েছে, বেচারারা তো আসছে, আপনারা সবাই একটু বসে বসে আগান, একটু বসে বসে একটু আগান, দুরূদ পড়তে পড়তে আগান আল্লাহুম্মা। আর আপনারা সবাই বসে যান, যারা দাঁড়াইছেন সবাই বসে যান, ঢুকে যান। মাওলানা মুহাম্মদ আগান আগান ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসেন না, আসেন না, আজ্ঞান আজ্ঞান, ঢুকে যান, আপনারা সবাই ভিতরে ঢুকে যান, যারা দাঁড়ানো আছেন সব ঢুকে যান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। কশদ আজুদাস রহমাতাল লিল আলামিন শদ আজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদ ঔষধ হামারো জমিন। সব নবীরা নামাজ পড়ছেন, নবীদের নামাজ পড়ার জায়গা ছিল দুইটা। কয়টা? যুবকেরা বলো কয়টা? দুই জায়গায় নামাজ পড়তে পারত নবীদের ঘর আর যেখানে মসজিদ, ঘর অথবা মসজিদ, এই দুই জায়গার বাহিরে নামাজ পড়লে নামাজ হইত না। উম্মতারা নামাজ পড়তেন এক জায়গায়। কয় জায়গায়? এক জায়গায়, এটা মসজিদ। ঘরে পড়লে হইত না, ঘরে পড়লে হইত না, মসজিদে যাওয়া লাগতো। 200 মাইল দূরে মসজিদ, 300 মাইল দূরে মসজিদ, সেখানে গিয়ে আদায় করা লাগতো। এই ইসলামটা সহজ না কঠিন? চলে কম, এটা কঠিন না? অনেক কঠিন। কিন্তু বাবাজিরা, আমার প্রাণের নবী রহমত লকব নিয়া, রাহমাতুল লিল আলামিন উপাধি নিয়া 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেকের সময় দুনিয়ায় আসলেন। দুনিয়ার সব মানুষের মাথা পাঠায় আমার আল্লাহ জমিনে আগে, আর আমার নবীজি কদম মোবারক পাঠালেন আগে। কিন্তু নবীর কদম মোবারক যখন এই জমিনের মধ্যে লাগছে, টাচ করার সাথে সাথে আমার আল্লাহ নবীর কদমের বরকত এত বরকত, পাও মোবারকের বরকত এত বরকত, নবীজির পাও মোবারক কদম মোবারক এই জমিনে লাগার সাথে সাথে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত সারাটা পৃথিবী মসজিদ বানায়া দিয়েছে। এটা আল্লাহু আকবার কর না। এখন মসজিদে গিয়ে যদি আপনি নামাজ পড়েন 500 রাকাতের সওয়াব পাবেন, প্রত্যেক রাকাতে 500 করে। যদি আপনি মদিনায় পড়েন 50,000 গুণ সওয়াব পাবেন। যদি মক্কায় পড়েন 1 লক্ষ গুণ বেশি সওয়াব পাওয়া যাবে।
এই ছাড়া মদিনায় যেতে পারলেন না, মক্কায় যেতে পারলেন না, মসজিদ যেতে পারলেন না। আপনি যেখানে যে অবস্থায় আছেন সেখানেই যদি অজু করে দাঁড়িয়ে যান, কার বাড়ি কার ঘর জিজ্ঞাসারও দরকার নাই। সেটা রাস্তা হতে পারে, সেটা ঈদগাহ হতে পারে, ঘরের ছাদ হতে পারে, সেটা হাওরের মাঝখানে হতে পারে, অন্যের জমিন হতে পারে, সেটা দোকান হতে পারে, সেটা খেলার মাঠ হতে পারে, সেটা কোনো আত্মীয়তার বাড়ি হতে পারে। পৃথিবীর যেখানেই আপনি দাঁড়িয়ে যাবেন, নবীর উম্মত হওয়ার কারণে ওই জায়গাটাই মসজিদ, যেখানেই আপনি নামাজ আদায় করবেন। নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ দরবারে ইবাদত কবুল হয়ে যাবে। এগো চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দয়া করছে যে নবীর উসিলায় জগৎটা আমরা মসজিদ পেলাম। এই নবী কেমন? আকা আমদ নৌকে ফালক মেরাজ, আকা আমদ নৌকে ফালক মেরাজ, আম্বিয়া আউলিয়া মুহতাজিও। এই দুনিয়ায় কোন নবীর মেরাজ হয় না। হয়েছি নি? আওয়াজে মনে বোঝা যায় হয়েছে। আমগো নবী ছাড়া আর কোন নবীর মেরাজ হয়েছে? হ্যাঁ, পাইনি। আমার প্রাণের নবী 7 আসমান ভ্রমণ করলেন, সিদরাতুল মুনতাহায় গেলেন, আরশে আজিমের মধ্যে গেলেন, আমার আল্লাহ দিদার করলেন। কয় কিভাবে? সুম্মা দানা ফাতাদাল্লা। আল্লাহ আর নবী এত কাছাকাছি হলেন, মজাক করতে করতে একজন আর একজনের প্রতি ঝুঁকিয়া পড়ে গেলেন, একজন আর একজনের জড়াইয়া ধরলেন। আল্লাহু আকবার কন্যা। কয় যায় নবী আরশে আজিমে গেলেন, ওই নবী কেমন? আম্বিয়া আউলিয়া মুহতাজি। এই দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠালেন, সমস্ত নবীরা আমাদের নবীর কাছে ঠেকা, সমস্ত ওলি আল্লাহরা নবীর কাছে ঠেকা, সকল আলেম ওলামা নবীর কাছে ঠেকা, সমস্ত মুসলমান নবীর কাছে ঠেকা, সারা জগৎ আমার নবীর কাছে ঠেকা। আল্লাহর কসম, আমার নবী এই দুনিয়ায় কারো কাছে ঠেকা নাই। কিন্তু নবীর ছাড়া কেউ আল্লাহকে পাবে না, সবাই আমার নবীর কাছে ঠেকা। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহরে পাইতে হলে নবী লাগবনি। জোরে কর না, আরেকটু জোরে বলেন না। কারা কারা মনে করেন আল্লাহকে পেতে হলে নবী লাগবে? 2টা হাত তুলে দেখাইতে পারবেন? হাতটা সোজা করে ধরেন, একটু লাড়া দেন, এইভাবে লাড়া দেন। ফেরেশতারা ক্যামেরাটা করে এলো। সবাই বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কষ্ট হয় আপনাদের? বিরক্ত লাগছে আপনাদের কাছে? রাত্র তো অনেক, এত রাত্রে বেশি ওয়াজ করে লাভ কি? আপনারা বললে আমি সংক্ষেপে ছেড়ে দেই, নাকি বলে? হ্যাঁ, আর একটু বলতাম। আল্লাহ, তাইলে একটু দরুদ মুহাব্বত পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই
সবাই বলেন আলহামদুলিল্লাহ। আঙ্গো নবী কেমন? দুনিয়াতে বহু নবীর আব্বা ছিল বেঈমান, পুনরায় কালমা পড়তে পারে না। আবার অনেক নবীগণ স্ত্রীরা ছিল বেঈমান, মা ছিল বেঈমান, কিন্তু কলেমা পড়তে পারে না। আর আমার নবীর আব্বা আম্মা বেঈমান ছিল না, সুবহানাল্লাহ কন্যা। কিন্তু বাংলাদেশে একটা সংস্থা আছে, আল্লাহ তা করে হেদায়েত করুক, জোরে কোন আমিন। আহলে হাদিস, আসলে আহলে খবিস। কি কথা ঠিক কিনা বলেন? এই আহলে খবিসেরা কয় নবীর আব্বা আম্মা নাকি কাফের, অথচ স্পষ্ট কিতাবে আছে। নবী কি জিজ্ঞাসা করা হয়েছে জামিউর রুমুস কিতাবের মধ্যে, মাআরিজুন নবুয়তের মধ্যে আছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্বা আম্মা কি মুসলমান ছিলেন? আমার নবী 3 বার বলছেন ফাকাদ আসলামা, ফাকাদ আসলামা, ফাকাদ আসলামা, অবশ্যই তারা মুসলমান। আমার আব্বা আম্মা মুসলমান, আমার আব্বা আম্মা মুসলমান, 3 বার আমার নবী বললেন। এরপরও কয় নবীর আব্বা আম্মা মুসলমান ছিল না। একটু নাউজুবিল্লাহ কর না। আমাদের নবীর শ্রেষ্ঠত্বের মধ্যে সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব হলো কোন বেঈমানের ঘরে আল্লাহ আমাদের নবীকে পাঠায় না। নবীর আব্বা আম্মা ছিলেন মিল্লাতে ইব্রাহিমের উপরে, কথা বুঝছেন? এরপরে একদিন হযরত আয়েশা সিদ্দিকার ঘরে নবী ঘুম যায়, চাদরটা মোড়ো দিয়া, স্বামী স্ত্রী একই চাদরের নিচে দুইজনে ঘুমায়। তো নবীজি গভীর রাত ঘুম ভেঙে যায়। ঘুম যখন ভেঙে যায় তখন তিনি হযরত আয়েশা সিদ্দিকাকে সুন্দর করে চাদরটা এইভাবে মোড়ো দিয়া একবারে ঘুমলো আয়া চলে গেলেন। আয়েশা যেন টের না পায়, ঘুমের কষ্ট না হয়, এই জন্য চলে গেলেন জান্নাতুল বাকিতে, গোরস্থানে, মদিনার গোরস্থানে। আমরা ঘুমের তেন উঠি, আমগো বিবিরা টের পায়। আমরা খাই না খাই, আমগো বিবিরা খাইয়া আসা না খাইছে খবর রাখি না। আমরা পেট ভরে হেসকে খাই। অনেক সময় মহিলারা পুরুষেরা খাওয়াইয়া না খাওয়াইও না খাইয়াও থাকে, ঠিক না? আবার পুরুষের লাই রাত্রে ঘুম যেতে পারে না। কিন্তু নবী কি করছেন? যখন দেখলেন আয়েশা ঘুমায়, আয়েশার ঘুম যেন না ভাঙ্গে, কষ্ট যেন না হয়, এই জন্য চাদরের নিচে রেখে নবীজি চুপচাপ করে সোজা গোরস্থানে চলে যায়। আরো আসতে কইেন, আপনাদের বাড়িতে যাইয়া আপনাকে মেয়ে লোকে সহজ ঝাটকুট দিয়ে কইেন সুবহানাল্লাহ। অন্ত কইতে আপনাকে কষ্ট হয়। হ্যাঁ, পুরুষ হতেন, এখন মেয়ে লোকে ঝাটকুট দিতে হারে বেশি। হ্যাঁ, গলার আওয়াজ যেই ঠেলার ঠেলা, কি কথা ঠিক না? হ্যাঁ, পুরুষের গলার আওয়াজ কি? হ্যাঁ, গলার ঠেলা আছে। খায় তো ভালা, আপনারা ভালা খাওয়ার। এ ভাইরা নে আমার, নবীজি গোরস্থানে যায়। এবার আপনাদেরকে আর একটা মাসালা জানিয়ে দেই, জিয়ারত করা জায়েজ না না জায়েজ? জোরে কম। আমরা ওলি আল্লাহর মাজার জিয়ারত করি না পূজা করি? কিরে যে যুবকরা বলো, একদলে কয় যে বেদাতি মাজার পূজারি, নাউজুবিল্লাহ কর না। মাজারে ওয়াজ হইলে কয় মাজার পূজারি। মাজার কি পূজার জায়গা? মাজারে পূজা দিছে কেউ? মাজারে যেদিনে সেজদা দেয়, যেদিনে পূজা করে, সেদিন আমগো দলেন না, সেদিন বেদাত, এটি শিরক, মুশরিক তারা, ঠিক না? বাবাজিরা রে আমার, মাজার জিয়ারত করা যায়, বাবার কবর, মায়ের কবর, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করা যায়। জিয়ারত করা শুধু জায়েজ না সুন্নত? শুধু কি জায়েজ আর সুন্নত বুঝেননি আপনারা?
কি বুঝছেন চাই? একজনই বুঝান তো আমাকে, একজনই বুঝান তো আমাকে, জায়েজ আর সুন্নতটা কি? আচ্ছা, এটা কি? টুপি। এটা মাথায় দেওয়া কি? সুন্নত। এটা টুপি মাথায় দিয়ে নামাজ পড়া কি? সুন্নত। একজনের টুপি নাই, এখন এই তো টুপি ছাড়া নামাজ পড়ছে, ওই সিনি নামাজ, এটা জায়েজ, এটা কি? কিন্তু সুন্নত আদায় হয় না। টুপি মাথায় দিয়ে নামাজ পড়া সুন্নত, আর টুপি নাই তারপরও নামাজ পড়া টুপি ছাড়া জায়েজ। বুঝছেন তো কথাটা? এটা জায়েজ। শুক্রবারে জিয়ারত করা সুন্নত। কোথায়? বাড়ির গোরস্থানে। বাড়িতে যে গোরস্থান আছে, এই গোরস্থানে শুক্রবার নামাজ পড়ার পরে জিয়ারত করা সুন্নত। বৃহস্পতিবার রাত জিয়ারত করা সুন্নত। ঈদের দিন ঈদের ময়দান থেকে বাড়িতে যাওয়ার পথে ঘরে ঢুকার আগে কবরে জিয়ারত করা সুন্নত। লাইলাতুল কদরে, রমজান মাসে রাতের অন্ধকারে গোরস্থানে জিয়ারত করা সুন্নত। লাইলাতুল বরাতে, শাবান মাসের 15 তারিখ রাত্রে কবর জিয়ারত করা সুন্নত। এই মাত্র মানুষটারে কবর দিলেন, মাটি দেওয়া হয়ে গেল, এবার জিয়ারত করে দোয়া করা সুন্নত। এই ছাড়া যে কোনো সময় কবর জিয়ারত করা যায়। আবার ওলি আল্লাহর কবরের পাশে দিয়ে গেলেন, এখানে সুযোগ পাইলেন, জিয়ারত করলেন, এটা আদব। এটা কি? এটা আদব। এ ভাইরা রে আমার, মাজারে দান করা বেদাত, মাজারে সেজদা করা বেদাত, মাজারের কাছে কিছু চাওয়া এটা শিরক। সেজদা দেওয়া যাবে না, চুমা দেওয়া যাবে না, কিছু চাওয়া যাবে না। ওলি আল্লাহর মাজার জিয়ারত করে আমরা চাবো সব আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? জোরে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে। এটা সুন্নত। আর এই জিয়ারতের আদর্শ নবীজি দুনিয়ায় রেখে গেলেন। নবী